আজ আমি কোরেলড্র 21 ভার্সনের টিউটোরিয়াল শেখাতে চলেছি। অ্যাট ফার্স্ট এটাকে আমি ওপেন করে নেব সফটওয়্যারটা। আমি কোরেলড্র 2021 ভার্সন ইউজ করছি। তো অ্যাট ফার্স্ট এরকম ওয়েলকাম স্ক্রিন আসবে। ওয়েলকাম স্ক্রিনে আমি চলে যাব গেট স্টার্টেডে। গেট স্টার্টেডে গিয়ে এই যে নিউ ডকুমেন্ট বলে একটা প্লাসের আইকন আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে ক্রিয়েট এ নিউ ডকুমেন্টের ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে প্রথমে চাইছে নেম, জেনারেলের ঘরে নেম যে কাউন্টার আছে এখানে নেম চাইছে, নেমটা দিতেও পারেন নাও পারেন বা না দিলেও চলবে। এখানে প্রিসেট আছে অনেকগুলো প্রিসেট, কাস্টম, কোরেল ডিজাইনার, ডিফল্ট সিএমওয়াইকে, ওয়েব, ডিফল্ট RGB, এরকম অনেকগুলো আছে। আমাদের এগুলো দরকার নেই, আমি জাস্ট স্কিপ করে যাব। নাম্বার অফ পেজেস এখানে 1 রাখছি। পেজ ভিউ নর্মাল রাখছি আমি। সিঙ্গেল পেজ ভিউ, এখানে আমি মাল্টিপল পেজ ভিউ রাখছি না, সিঙ্গেলই রাখবো। আর প্রাইমারি কালার মোড আমি যেহেতু স্ক্রিনের জন্য করছি, মানে জাস্ট ডিজিটাল স্ক্রিনে আমি প্রেজেন্ট করবো, সেখানে RGB ইউজ করছি। এটা যদি আমি এই ডিজাইনটা কাগজের উপর প্রিন্ট করি তাহলে CMYকে আমাকে করতে হবে। কাগজ হোক বা কোনো ওই ফ্লেক্স, ব্যানার ইত্যাদির জন্য CMYকে, সিম্পল এর ওপর কাজ হলে CMYকে, যেখানে চড়া কালার লাগে। কিন্তু আমি যদি একটা ডিজিটাল স্ক্রিনের জন্য বা ডিজিটাল প্রিন্টের জন্য ব্যবহার করি তাহলে RGB ইউজ করব। আর তারপর আছে ডাইমেনশন। এই ডাইমেনশনসের ঘরে পেজ সাইজ নিয়ে আর কিছু বলার নেই, ফটোশপের মতোই, প্রায় ফটোশপের মতোই। A4 আছে, এখানে ক্লিক করলে কয়েকটা প্রিসেট পেয়ে যাবেন, A4 থেকে শুরু করে A5, A6 থেকে শুরু করে অনেক ধরনের কিছু আছে। এগুলো যে কোনো একটা রেডিমেড, এগুলো আর কি রেডিমেড পেজ সাইজ দেওয়া রয়েছে, যে কোনো একটা তুলে নিলেই হলো। কিন্তু যদি নিজের মতো করে পেজ সাইজ নিতে চান তো এখানে ওয়াইড হাইটের ব্যাপারটা আছে। আগে প্রথমে এখানে ইউনিটটা সেট করে নিতে হবে, মিলিমিটার হবে না ইঞ্চ হবে না পয়েন্টস হবে, পিকাস হবে, পিক্সেলস হবে, তারপরে ফিট, ইয়ার্ডস, মাইলস ইত্যাদি আছে, সেন্টিমিটার আছে, কিলোমিটার আছে। হ্যাঁ, এখান থেকে আপনি চেষ্টা করবেন ইঞ্চ করে নেওয়ার, ইঞ্চটাই বেটার। তো ইঞ্চ করে নিলে এখানে ইঞ্চে দেখাবে ওয়াইড মানে হচ্ছে চওড়া, আর হাইট মানে হচ্ছে উচ্চতায়। আমি ধরুন 5-7 একটা পেজ নেব, তো আমি 5-7 যদি পোর্ট্রেট সাইজের পেজ নিই বা ল্যান্ডস্কেপ, আমি যদি ল্যান্ডস্কেপ নিই বা পোর্ট্রেট যে কোনো মাপের, আমি ধরুন ল্যান্ডস্কেপ নিচ্ছি, তার মানে ওটা ওয়াইডে বেশি মাপটা দিতে হবে। তো যদি 5-7 করতে চাই মানে 7-5 করতে হবে, ওয়াইডে 7, এখানে আমি 7 লিখব। আর হাইটের ক্ষেত্রে আমি 5 লিখব, 5 লিখব। আর ওরিয়েন্টেশন অবশ্যই আমি এটাকে ল্যান্ডস্কেপ করে নেবো, এখানে ল্যান্ডস্কেপই ছিল, আমি মাপটা দিয়েছিলাম বলে অটোমেটিক ঘুরে গেল। আর রেজুলেশন এখানে 300 চেয়েও কমানো যায়, কিন্তু এখানে 300ই রাখবো, 300 চেয়ে বাড়াবো না, কমাবেও না। আর এখানে কালার সেটিংয়ের জন্য আরও নানা রকম ব্যাপার আছে, এগুলো আমরা পুরো স্কিপ করে যাবো, যেমন আছে যেমনই রেখে দেবো। দিয়ে এটাকে ওকেতে প্রেস করবো। ওকেতে প্রেস করার সাথে সাথে আমাদের 5-7 পেজ ক্রিয়েট হয়ে যাবে। এবার আমি যদি একটা আমি চাইলাম যে না আমার A4 নেওয়া উচিত ছিল, আমি 5-7 নিয়ে ভুল করেছি, তখনই আবার কাস্টমে গিয়ে এখানে A4 করে নিলেই হবে, আবার A4 পেজ হয়ে যাবে। এটাকে রোটেট করার জন্য দেখুন এইখানে সব অপশান দিয়ে দিয়েছে, এগুলোকে সেটিং বলা হয়। এর উপর আছে কুইক অ্যাক্সেস বার এগুলো, তার উপর আছে মেনু বার, তারও উপরে আছে এখন টাইটেল বার। ঠিক আছে, টাইটেল বারে কী থাকে না, আমাদের সফটওয়্যারের ভার্সান লেখা থাকে, প্লাস সফটওয়্যারের নাম, প্রজেক্টের নাম ইত্যাদি লেখা থাকে। একদম ডান সাইডে থাকে আমাদের সাইন ইনের অপশান, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজের বাটন। আর একদম লেফটে থাকে আমাদের টুল বক্স এটাকে বলা হয়। আর ডানে থাকে কালার। তো এখান থেকে যে সেটিংয়ের ব্যাপারটা আছে, ধরুন আমি A4 করে নিলাম, তো এরপর আমি এটাকে রোটেট করবো, পেজটার যে লম্বি আছে এটাকে আড়াআড়ি করবো। আড়াআড়ি করতে গেলে এই যে ল্যান্ডস্কেপে ক্লিক করলে এটা আড়াআড়ি হয়ে যাবে। এবং আর এই করে এটাকে জুম ইন জুম আউট কীভাবে করবো, জুম ইন জুম আউটের জন্য মাউসের স্ক্রল বার মানে যে চাকাটা আছে মাউসের, ওইটাকে ধরে উপর দিকে ঘোরালে এটা জুম ইন হবে, আর নিচের দিকে ঘোরালে এটা জুম আউট হবে, মানে পেজটা ছোটো হবে, ছোটো বড়। আর নির্দিষ্ট একটা জায়গা করতে চাইলে তো
ধরুন এই কোণাটা আমি জুম করবো, তার মানে এখানে মাউসটা রেখে আমাকে এখানে জুম করতে হবে, তাহলে এটা কিন্তু এই কোণাটা বড় হবে। ঠিক সেমভাবে আমি কিন্তু এখানেই মাউস রেখে আমাকে জুম আউট করতে হবে। ঠিক তেমনভাবে এই কোণা করতে গেলে এই কোণায়, এই কোণা করতে গেলে এই কোণা, এই কোণাটা করতে গেলে এই কোণা, এইভাবে জুম ইন জুম আউট করতে পারবো। এবার যেটা সবচেয়ে ভালো করে শিখতে হবে, বেসিক শেপস এবং শেপসগুলোর ফরম্যাটিং। আমি বেসিক শেপ বলতে প্রথমে চৌকো, ইলিপস ইত্যাদিগুলো দিয়ে আমরা শেখাই। প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে চৌকো শেপটা নিতে হবে, এটাকে রেক্ট্যাঙ্গেল টুল বলা হয়, এর শর্টকাট হচ্ছে F6। আপনি F6 প্রেস করলেও হবে, বাট অত কিছু প্রেস না করলেও চলবে, মানে এগুলো মুখস্থ না করলেও চলবে, এখান থেকে নিয়ে সরাসরি আপনি করে দিতে পারবেন। আমি যেহেতু আগে এই শেপগুলোর কোণাগুলোকে রাউন্ড করেছিলাম, সেই কারণে অটোমেটিক আমি যখন নতুন শেপটা আনছি আর কি রাউন্ড হয়ে আসছে। এই রাউন্ডগুলো ঠিক করা যায়। ঠিক করার জন্য আমাদেরকে যেতে হবে এই শেপ টুলটা, শেপ টুলটাতে গিয়ে এই যে পয়েন্ট আছে চেপে ধরে আমাকে টানতে হবে এই সাইডে। দেখুন এই সাইডে যদি টানলাম অমনি প্রতিটা কোণ আমার পারফেক্ট শেপে দাঁড়িয়ে গেল, ঠিক ফটোশপে যেমন হতো। তো এটাকেও ধরে এখন টানলে এখন গোল হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে পিক টুল, ফটোশপে যেমন মুভ টুল ছিল, এটা হচ্ছে পিক টুল। পিক টুলে কী হয়, সমস্ত জিনিসকে সিলেক্ট করা যায়। এখন ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করে এখানে কালার প্যালেট থেকে গিয়ে আমি কালার ভরে দিতে পারবো। ওকে, ঠিক সেমভাবে আমি রাউন্ড শেপ নেব, রাউন্ড শেপে এখানে করে একটা কালার দিতে পারবো। কালার দেওয়ার জন্য এখানে জাস্ট এই যে কালার প্যালেটটা আছে, এই কালার প্যালেটে ক্লিক করলেই হবে। যে কোনো একটা কালারের পর জাস্ট সিম্পল লেফট ক্লিক, এই লেফট ক্লিক করলেই কিন্তু কালার চলে আসবে। এবার এখানে কয়েকটা শর্টকাট কি আছে। শর্টকাট কীরকম, আমি যদি কন্ট্রোল চেপে ধরে টানি তাহলে কিন্তু একটা পারফেক্ট ইলিপস টুল দিয়ে পারফেক্ট একটা সার্কেল লাগা যাবে। মানে আমি যদি একদম পারফেক্টলি একটা সার্কেল চাই তো আমাকে কন্ট্রোল চেপে ধরতে হবে। আর এখানে একটা শিফটের ব্যাপার আছে। আর ফটোশপে হয় কি, শিফট চেপে ধরলে পারফেক্ট জিনিস হয়, কিন্তু কোরেল ড্রয়ে কন্ট্রোল। এগুলো মনে রাখবেন কী করে, মনে রাখার জন্য কোরেল ড্র ইকুয়াল টু কন্ট্রোল, মানে কোরেল ড্রয় কন্ট্রোল। আর বাদ বাকি যে কোনো সফটওয়্যার, মানে ফটোশপ বলো, পেইন্ট বলো, পেজ মেকার, সেগুলো কিন্তু সব শিফট চেপে ধরে পারফেক্ট হয়। এখানে কিন্তু শিফট চেপে ধরলে 4 দিক থেকে হবে, 4 দিক থেকে দেখুন ছোটো বড়ো হচ্ছে, মানে আমাকে এখন জোর করে নিচের দিকে টানতে হচ্ছে না, কিন্তু 4 দিক থেকে বেড়ে যাচ্ছে জিনিসটা। এবার শিফটের সাথে আমি কন্ট্রোল চেপে ধরি তাহলে দেখুন একদম পারফেক্ট হবে, প্লাস 4 দিক থেকে বাড়বে। মানে আমি যদি চাইয়ে থাকি যে আমি 4 দিক থেকে বাড়াবো প্লাস সেটাকে পারফেক্ট একটা সাইজ নেবো, তাহলে কন্ট্রোল আর শিফট চেপে ধরতে হবে আমাকে একসাথে। দেখুন আমি একটা এরকম শেপ নিলাম, ঠিক আছে। এবার ওর ভিতরে আরও একটা আমি শেপ নেব, এই দেখুন, ঠিক আছে। এরকম এরকম হাজারখানেক আমি এক জায়গা থেকে এরকম কেন্দ্র থেকে আমি টেনে বাড়াতে পারি। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। ওকে, তো এখানে রং করার জন্য আমি যেটা বললাম আর কি, রং করার জন্য জাস্ট লেফট ক্লিক। এবার এই যে একটা বর্ডার আসছে, খেয়াল করেছেন, যে কোনো আমি শেপ নিচ্ছি একটা বর্ডার আসছে। এই যে শেপটা আমি নিয়েছি, যদি একটু ক্লিয়ার করে নিই, এখানে একটা কালো বর্ডার আসছে। এই বর্ডারগুলোকে আমাকে কন্ট্রোল করা শিখতে হবে। এই বর্ডারগুলো দিয়ে আমরা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। এই বর্ডারগুলো কীরকম কাজে লাগবে দেখুন, মানে কীভাবে কন্ট্রোল করতে পারি। বর্ডারগুলো সচরাচর রাইট ক্লিকের দ্বারা কন্ট্রোল হয়। ধরুন আমি এর বর্ডারটা মোটা করতে চাই, কীভাবে করবো, প্রথমে দেখুন সিলেক্ট করলেই সেটিংটা খেয়াল করবেন, এই উপরের সেটিংটা খেয়াল করবেন, এটা প্রপার্টিস বার বলা হয়। এই প্রপার্টিস বারটাতে দেখুন একটা নতুন সেটিংয়ের আমদানি হচ্ছে না, এইখানে একটা অপশান পাবেন, এই যে পেনের মতো একটা অপশান পাবেন, এটা হচ্ছে আউটলাইন ওয়াইড বলে একটা অপশান। এখানে কয়েকটা অপশান পাবেন, একটা হচ্ছে নান করে দিলে কোনো রকম কোনো রকম আউটলাইন থাকবে না। তারপরে হেয়ার লাইন মানে হচ্ছে খুবই সূক্ষ্ম, মানে দেখুন এইটার যে সরু হয়ে আসছে
আর এইটার একটা মোটা ভাব আছে, কিন্তু এটা দেখুন একদম খুব সূক্ষ্মভাবে আসছে। এটা হচ্ছে হেয়ার লাইন, মানে আপনি যদি ডিজাইনে খুব সূক্ষ্ম আউটলাইন রাখতে চান তাহলে কিন্তু হেয়ার লাইন ইউজ করতে হবে। আর যদি বাড়াতে চান তাহলে হেয়ার লাইনে পরে 0.5, 0.575 থেকে শুরু করে 1 পয়েন্ট থেকে 1.5 থেকে শুরু করে যেমন খুশি। এবার দেখুন এখানে কিন্তু 3600 দেওয়া আছে, 36-এর পরও দেওয়া যায়, যখন 36 আপনি 40-ও দিতে পারবেন, দিয়ে এখানে এন্টার দিতে হবে, দিলেই হবে। ওকে, আমি এখানে জাস্ট 16 কিংবা 10-এর মতন করে রাখছি। তো এরকম এটাকে আমি 10 করে দিই, এখানে 10, এটাও 10। তো এইভাবে আমি 10, 20 নানা রকমভাবে আমি এটাকে আর একটু কমিয়ে দিই না, 2 করে দিলাম, এটাকে আমি 24 করে দিলাম। তো এইভাবে নানা রকম এতে করে রেখেছি। এবার দেখুন কালো হচ্ছে, এই বর্ডারটার কালার আমি যদি পাল্টাতে চাই, কীভাবে পাল্টাবো? তো আমি শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায়, শেপ সিলেক্ট আছে মানে বর্ডারও সিলেক্ট আছে। তো সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইট ক্লিক করবো যে কোনো কালারের ওপর, যেটা পছন্দ সেই পছন্দের কালার উপর রাইট ক্লিক করবো। দেখুন যে আমি রাইট ক্লিক করছি অমনি এগুলো কিন্তু বদলে যাচ্ছে, এইটার কালার কিন্তু বদলে যাচ্ছে। আমি করছি রাইট ক্লিক, রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করা মাত্রই কিন্তু এর কালার বদলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আউটলাইন কালার সবসময় কন্ট্রোল হয় রাইট ক্লিকের দ্বারা। তো আমি রাইট ক্লিক করছি, এখানে এর কিন্তু ব্যাপারটা বদলাচ্ছে, এর ম্যাটার কিন্তু বদলে যাচ্ছে। ঠিক আছে, এরা তেমন এগুলো কিন্তু বদলাচ্ছে, বুঝে গেল? এইভাবে আমরা কিন্তু শেপগুলোর আউটলাইন কন্ট্রোল করতে পারি। এবার এই আউটলাইন দিয়ে নানা রকম ডিজাইন বানানো যায়। ডিজাইনগুলো কীরকম? ধরুন আমি একটা সার্কেল নিলাম, সার্কেলের এই যে স্টাইল করে একটা কিছু লিখবো, বা কোনো একটা ডিজাইনের পাশে ধরুন একটা ডিজাইন আমি করেছি, এর পাশে আমি একটা আরও সুন্দর করে ডিজাইন দেব। ডিজাইনটাকে আমি একটু ছোটো করলাম, এইটাকে এবার ডিজাইন দেবো। কীভাবে ডিজাইন করব? এই যে জিনিসটা দেখলেন, এটা হচ্ছে আমাদের আউটলাইনটা মোটা করার। ওর পাশে একটা আছে, এটা হচ্ছে স্টাইল, মানে কীরকম স্টাইলে আসবে। এটা এমনি যে সিম্পল আছে, আপনি সেখানে ডট ডট করতে পারেন। এবার এখন পরিবর্তন হচ্ছে কি না বুঝবেন কী করে? জাস্ট একটু জুম করুন, এরকম একটা নতুন এফেক্ট এসেছে না? তার মানে আমি দ্বিতীয়টা করেছি, এটা সিম্পলটা থাকলে সিম্পল হতো, দ্বিতীয়টা করলাম, দ্বিতীয়টা কিন্তু এখন ডট ডটটা এটা আসছে। আরেকটু বদলাই, দেখুন আরেকটু বদলালো, আরেকটু বদলাই, আরেকটু বদলালো, এরকম করে এগুলো কিন্তু বদলে যাচ্ছে। খেয়াল করেছেন, নানা রকম স্টাইলের কিন্তু এগুলো হচ্ছে। এবার যে স্টাইলটা ভালো লাগবে, আমার তো সেটা ভালো লাগছে, আপনি এটাও করতে পারেন। এবার এগুলোকে যদি বড় করতে চান তো এখান থেকে জাস্ট এই যে ওয়াইডটা এটা বাড়ালেই হবে। ঠিক আছে, দেখুন এরকম করে বাড়ালেই হবে এগুলো। আর এখান থেকে কমাল, এটাকে কমালে এটা সরু হবে, আর এখান থেকে বাড়ালে এগুলো বড় হবে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু ডিজাইন করতে পারি। এবার দেখুন এটা তো আলাদাভাবে আমি করেছিলাম, তো এইটার কালার আমি চেঞ্জ করবো কী করে? কালার চেঞ্জ করার জন্য সেম জিনিস, যেহেতু আউটলাইন, তো আমি বলেছি আউটলাইন কন্ট্রোল হয় রাইট ক্লিকের দ্বারা। তো আমি ওই আগের অবশ্য সেমভাবে যে কোনো কালারের উপর আমি রাইট ক্লিক করবো, তাহলে দেখুন এটা বদলে যাচ্ছে, দেখুন বদলে যাচ্ছে, তাই তো? তো আমি একটা কালার নিলাম যেটা এর সাথে সিমিলার ম্যাচ করছে। তো আমি এইভাবে যে কোনো জিনিসের উপর করতে পারি। যেমন এগুলোর বর্ডারটা আমি জাস্ট চেঞ্জ করে দিলাম, এটাই এখন বর্ডার কিন্তু পাল্টে গেল। ওকে, এইভাবে আমরা এর মধ্যে কোনো কিছু লিখতে পারি সুন্দর করে। ধরুন আমি এইটাকে এর মধ্যে একটা সুন্দর লেখা লিখলাম বা ডিজাইন করলাম। ওকে, এই হচ্ছে কি আমাদের শেপের সাথে আউটলাইনের ব্যাপারটা। আর একটা যেটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে ডুপ্লিকেট করা, মাউসের দ্বারা ডুপ্লিকেট করা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা শিখতেই হবে। ডিজাইন শিখছেন মানে মাউসের ওপর প্রচুর দখল থাকতে হবে, মাউস না চালানো জানলে
ডিজাইন হয় না। তো আমি এই যে শেপগুলো আছে এইগুলোকে আমি ডুপ্লিকেট করে দেখাবো। ডুপ্লিকেট কীভাবে হয়, এক তো Ctrl+C Ctrl+V করেও কিন্তু ডুপ্লিকেট হয়, কিন্তু এটা মানে ডিজাইনের ক্ষেত্রে নয়, এগুলো হচ্ছে লেখার ক্ষেত্রেই যথেষ্ট, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এগুলো যথেষ্ট না। এর বাইরেও অ্যাডভান্স লেভেলে শিখতে হয়। সেটা হচ্ছে গিয়ে মাউসে করে লেফট ক্লিকের মাধ্যমে চেপে ধরে ড্র্যাগ করে টেনে নিয়ে যাওয়া। ধরুন যেখানে আপনার কাঙ্ক্ষিত জায়গা, ধরুন আমি এই সাইডে রাখবো, সেখানে নিয়ে গিয়ে লেফট ক্লিক না ছেড়ে, আমি আবারও বলছি, লেফট ক্লিক না ছেড়ে রাইট ক্লিক করবেন। লেফট ক্লিকটা চেপে ধরে থাকা অবস্থায় রাইট ক্লিক করলে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তেমনই আমার ধরুন এইটা আলাদা আছে, এটা আলাদা আছে, তাই তো দুটো আলাদা আলাদা অবজেক্ট আছে। আমি Ctrl+Z দিয়ে ব্যাকে যাচ্ছি, তো এটা আলাদা আলাদা আছে। এই দুটোকে একসাথে সিলেক্ট করে আমি যদি চেপে ধরে টেনে নিয়ে গিয়ে ধরুন এই সাইডে রাখলাম, আর একটা কপি করে এখানে এসে রাইট ক্লিক করলাম, তখন দেখুন দুটো কিন্তু সেট একসাথে সিলেক্ট হয়েছে, কপি হয়েছে। আমি একটা একটা করেও কপি করতে পারি। এবার দুটোকে ধরুন এই দুটোকে আমি সিলেক্ট করলাম, করে আমি চেপে ধরে নিয়ে এসে রাইট ক্লিক দিলাম, এভাবেও কিন্তু করা যায়। এই হচ্ছে আমাদের ডুপ্লিকেটের ব্যাপার। এবার এইগুলোতে আরও একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কালারের ব্যাপার, মানে গ্রেডিয়েন্ট কালার। দেখুন গ্রেডিয়েন্ট কালার এখানে নামটা একটু বদলে করেছে ইনঅ্যাক্টিভ ফিল টুল। এই ইনঅ্যাক্টিভ ফিল টুল ব্যাপারটা কী, ধরুন আমার এখানে একটা রং পছন্দ নয়, মানে এক ধরনের সবুজ রঙটা আমার পছন্দ না, আমি চাইছি দু ধরনের রং দেবো। সেটা কীভাবে করব, এখানে একদম শেষেরটা ইনঅ্যাক্টিভ ফিল টুলে ক্লিক করব, করে চেপে ধরে টানবো যে কোনো একটা শেপের ওপরে, যে শেপটা আমি চাইছি, ধরুন এই শেপটা আমি দিয়ে চাইছি, চেপে ধরে টানবো, দেখুন দুদিক থেকে দুটো বক্স ওপেন হলো, তাই নাকি? এই বক্সে আমাকে কালার ভরতে হবে। এই বক্সটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, দেখুন ওই রঙটা চলে এলো। এই বক্সে ক্লিক করব, এখানে রাখবো, দুই দিকে দুটো রং চলে এসেছে। এবার এগুলোকে মাউসে করে ধরে এরকমভাবে টানাটানি করে মিক্স করলে ছড়িয়ে দিলেই হবে আর কি। এরকম যত দূর থেকে এখানে টেনে ছড়াবেন তত এটা স্মুথ হবে। খেয়াল করুন এখানে নীল আর লালটা কিন্তু খুব স্মুথলি হচ্ছে। আমি যেরকম কাছাকাছি টানি সেটা আলাদা ধরনের আছে, আরও যদি এরকম কাছে করে দিই, যত কাছে করবো সেটা ঘন হয়ে যাবে, একটা লাইনের সৃষ্টি হচ্ছে। কিন্তু যতটা আমি দূরে করছি সেটা স্মুথ হচ্ছে, আরও দূরে করলে এটা আরও স্মুথ হবে। জন্য এরকমভাবে করছি, স্মুথ হচ্ছে। এবার এই যে লাইনটা, এই লাইনটাকে আমি যদি টেনে এদিক আর এইদিকে করি, এইদিকে মানে এটা হচ্ছে পাল্লা, কার দিকে পাল্লা ভারী হবে। যদি নীলের পাল্লা যদি আমি ভারী করে দিই লাল কমে যাবে, তাই তো আমি যখন ডিজাইনের উপর টানবো লালের পরিমাণ কম থাকবে, নীলের পরিমাণ বেশি থাকবে। আবার এইটাকে ধরুন আমি টেনে একদম এই সাইডে করে দিলাম, তাহলে লালের পাল্লা ভারী হয়ে গেল, নীল কমে গেল, নীল অল্প জায়গায় থাকবে। এটাকে স্মার্টলি ইউজ করতে হবে। এবার ধরুন এই নীল আর লালের মাঝে অন্য একটা কোনো রং আমি ইনসার্ট করবো, মানে আর একটা অন্য কালার দেবো, সেটা কীভাবে করবো, এখানে এই যে লাইনটা আছে এই লাইনটার উপরে যখন এই মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, দেখুন এটা বদলে যাচ্ছে, চারদিকে তীর চিহ্ন, মানে কি এটাকে আমি চারদিকে সরিয়ে নিতে পারি। এই যে যখনই এই চিহ্নটা হবে তখনই এই লাইনের উপর যখন যদি ডবল ক্লিক করেন তাহলে আরও একটা বক্স ওপেন হবে, মানে এই যে যখন আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ডবল ক্লিক করলাম, আর একটা বক্স ওপেন হয়ে গেলো। আমি এটা এখন চাইছি না, সেজন্য আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট বক্সটাকে সিলেক্ট করে ডিলিট ক্লিক করলেই হবে। তো এই বক্সটাতে আমি একটা নতুন কালার দেবো, ইয়েলো, তখন একটা ইয়েলো কালার সৃষ্টি হয়ে গেলো। যদি হোয়াইট দিয়ে যাই তো হোয়াইটও দেওয়া যায়, ঠিক আছে, যেটা ভালো লাগবে। আমি ইয়েলো চাইছি, ইয়েলোটাই দিয়ে দিলাম, ওকে। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার করতে পারবো, বোঝা গেল? তেমন এটা এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য সমানভাবে। আবার এইখান থেকেও কিন্তু আমরা কালার চুজ করতে পারি নিজের মতো করে, কালারের সেটগুলো বেছে, যেমন ফটোশপে কালার পিকার ছিল আর কি, ফটোশপে কালার পিকারের মতো, ঠিক আছে। এখান থেকে ক্লোজ করে দিলেই হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
এখানে ক্লিক করে এটার উপর ক্লিক করলেই হবে, নানা রকম ডিজাইন আপনি করতে পারবেন। স্পেস বার দেবেন, পিক টুলে যাবে, যে কোনো টুল থেকে। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট করা। তাহলে আমি প্রথম থেকে কী কী শেখালাম? শেপ ক্রিয়েট করা, শেপের আউটলাইন কন্ট্রোল করা, কালারগুলো কন্ট্রোল করা, মানে ফিল কালার চেঞ্জ হয় সবসময় লেফট ক্লিকের দ্বারা, আউটলাইন কালার কন্ট্রোল হয় রাইট ক্লিকের দ্বারা, কালার বিশেষ ক্ষেত্রে। আর আমরা সেগুলোকে ডুপ্লিকেট করা শিখলাম। ডুপ্লিকেট কীভাবে করে বললাম, দু রকম পদ্ধতিতে, একটা হচ্ছে কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি করে, আরও একটা হচ্ছে মাউসের দ্বারা লেফট ক্লিক করে চেপে ধরে টেনে নিয়ে গিয়ে রাইট ক্লিক করা শিখলাম। গ্রেডিয়েন্ট টুল কীভাবে ইউজ করতে হয়, যেটাকে আমরা নতুন পরিবারের ভাষায় ইনঅ্যাক্টিভ ফিল টুল বলা হয়। এছাড়া ফিল টুলের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্মার্ট ফিল। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি পরে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এগুলো ভালো করে ইউজ করুন, ভালো করে প্র্যাকটিস করুন, করলেই হবে। ঠিক আছে।